বর্তমানে এই পৃথিবীতে এমন একটি সময় অতিবাহিত হচ্ছে যে সময়টা আমরা মানুষ হিসাবে কাজে না লাগিয়ে অপচয় করতেছি। আমাদের লোভ এতই বেড়ে গেছে আমাদের লোভ লালসা আমরা কন্ট্রোল করতে পারছি না। বিদায় আমরা একটু ভালো করে তাকালে এই পৃথিবীর দিকে অনেক কিছু দেখা যায়। মানুষ এই সামান্য লোভ লালসার জন্য এই পৃথিবী নামক এই স্টেশনে কয়েকদিন বসবাস করার জন্য একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করে থাকে। কেন রে ভাই, কেন এই কাজটা করবেন? কেন? যে কোনো মানুষকে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গুণগান গাওয়ার জন্য। আপনি একজন মানুষকে যদি আপনার সামান্য স্বার্থের জন্য আপনার সামান্য লোভ লালসায় পড়ে একজন মানুষকে যদি হত্যা করে এই দুনিয়া থেকে আপনি উঠিয়ে দেন, হয়তো সে আরো কিছুদিন বেঁচে থাকলে আল্লাহর গুণগান গাইতো, আল্লাহর ইবাদত করতো, সেটা থেকে আপনি তাকে বঞ্চিত করে দিলেন। এই জঘন্য কাজ এই পৃথিবীতে এখন অহরহ চলতেছে। আমাদের এটা থেকে বিরত থাকতে হবে, কারণ মানুষ হত্যা করা মহাপাপ, আত্মহত্যা করা মহাপাপ, হত্যা করা যাবে না। মানুষ ভুল করবেই, সেটা স্বাভাবিক, কারণ মানুষের পিছনে সব সময় শয়তান নামক এই জিনিসটা লেগেই থাকে, শয়তান নামক এই বস্তুটা লেগেই থাকে। ভুল করবেই, সেটা আইন আদালত প্রত্যেকটা দেশে আছে। আইন অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। যদি আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হয়, সেটা আদালত কার্যকর করবে। কিন্তু আপনি আমি কেন বিচার করতে যাব? আইনের ঊর্ধ্বে কেন যাব? সুপ্রিয় দর্শক, আমাদেরকে আল্লাহ সঠিক বুঝদান করুন, এটাই আশা করি, কামনা করি। আর আমরা এই যুগে এসে অনেক কিছু সাফার করতে হচ্ছে এবং ভবিষ্যতে আমাদেরকে করতে হবে। তাই এমনভাবে আমাদের এবং আমাদের সন্তানদের জীবন গড়তে হবে যাতে মানুষ মানুষের জন্য হয়ে কাজ করে, মানুষ হয়ে যেন কোনো পশু পাখির মতো কাজ না করে। সেই দিকে আমাদেরকে সর্বদা লক্ষ্য রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ন্যূনতম ভালো লেগে থাকে, আমি আশাবাদী আপনি ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখা করার সুযোগ করে দিবেন। আমাদের সাথে থাকবেন। যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।